কখনো ভেবে দেখেছ যে কণ্ঠে তুমি আজ জোরে কথা বলছো সেই কণ্ঠের প্রথম শব্দগুলো কে শিখিয়েছিল? যে জিহ্বা আজ তর্ক করে, অভিযোগ করে, অবহেলা ছুড়ে দেয়, একদিন সেই জিহ্বাই কাঁপতে কাঁপতে মা বলেছিল। আর সেই শব্দটা শেখাতে যিনি রাতের পর রাত জেগেছিলেন তিনি আর কেউ নন, তোমার মা। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মায়ের মর্যাদা শুধু কথায় নয়, জীবনের কঠিন বাস্তবতায় প্রমাণিত হয়েছে। তেমনই এক ইতিহাস জুড়ে আছেন উওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ, যার নাম দুনিয়ার মানুষের কাছে খুব পরিচিত ছিল না, কিন্তু আসমানে যার মর্যাদা ছিল অসাধারণ। উওয়াইস ছিলেন ইয়েমেনের একজন সাধারণ যুবক। ধনী ছিলেন না, ক্ষমতাবান ছিলেন না, সমাজে তার কোনো প্রভাবও ছিল না। তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন অসুস্থ মায়ের একমাত্র আশ্রয়। তার মা ছিলেন দৃষ্টিশক্তিহীন ও দুর্বল। প্রতিদিনের খাওয়া, চলাফেরা, চিকিৎসা সবকিছুর দায়িত্ব ছিল উওয়াইসের কাঁধে। সেই দায়িত্ব তিনি কখনো বোঝা মনে করেননি, বরং এটাকেই তিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় আমানত মনে করতেন। একদিন ইয়েমেনে খবর পৌঁছাল মদিনায় আল্লাহর রাসূল এসেছেন। চারদিকে অলরণ, মানুষ দলে দলে মদিনায় যাচ্ছে তাকে দেখার জন্য। উওয়াইসের মনও ছটফট করে উঠল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করলেন, কিন্তু সেই ইচ্ছার সামনে দাঁড়িয়েছিল একটি বাস্তবতা, তার মা। তিনি মায়ের কাছে অনুমতি চাইলেন। মা বললেন, যেতে পারো, কিন্তু বেশি সময় থাকতে পারবে না, আমি একা থাকতে পারি না। এই কথাটা উওয়াইসের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তবুও তিনি রওনা হলেন। মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মদিনায় পৌঁছলেন, কিন্তু সেখানে পৌঁছে জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শহরে নেই। সাধারণ কেউ হলে হয়তো অপেক্ষা করত, কিন্তু উওয়াইস মনে করলেন তার মায়ের কথা। তিনি জানতেন মা অপেক্ষা করছেন, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ইতিহাস এখানেই থেমে যায়নি, বরং এখান থেকেই শুরু হয় উওয়াইসের মর্যাদার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীদের বলেছিলেন, ইয়েমেন থেকে এক ব্যক্তি আসবেন, তার নাম উওয়াইস। সে তার মায়ের খুব খেদমত করে। যদি তোমরা তাকে পাও, তার কাছে তোমাদের জন্য দোয়া চাইবে। একজন সাধারণ যুবক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্যও পাননি, কিন্তু মায়ের খেদমতের কারণে আসমানে তার নাম উচ্চারিত হয়েছে। এই ঘটনা শুধু উওয়াইসের নয়, ইসলামের ইতিহাসে মায়ের সাথে আচরণকে ঈমানের মাপকাঠি হিসাবে দেখা হয়েছে বারবার। কুরআনে আল্লাহ বলেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন তার ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এই সদ্ব্যবহার শুধু খরচ দেওয়া নয়, শুধু পাশে থাকা নয়, এর মধ্যে সবচেয়ে সূক্ষ্ম বিষয় হল কণ্ঠস্বর। একবার এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে জিজ্ঞেস করলেন, আমি কি আমার মায়ের সাথে উচ্চস্বরে কথা বলতে পারি? ইবনে আব্বাস বললেন, যদি তুমি চাও আগুনের শব্দ শুনতে, তাহলে চেষ্টা করতে পারো। এই কথার গভীরতা ছিল ভয়ঙ্কর, কারণ মায়ের সাথে উচ্চস্বরে কথা বলা মানে শুধু শিষ্টাচার ভঙ্গ নয়, বরং আল্লাহর অসন্তুষ্টির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। ইতিহাসে এমন ঘটনাও আছে যেখানে একজন আলেম তার মায়ের সামনে কখনো জোরে কথা বলেননি। কেউ জিজ্ঞেস করলে বলতেন, আমি ভয় পাই, আমার কণ্ঠস্বর তার কণ্ঠের উপরে উঠে গেলে আল্লাহ আমাকে অপছন্দ করবেন। এই ভয় ছিল ঈমানের ভয়, অহংকার ভাঙার ভয়। আজ আমরা অনেকেই নিজেদের ধার্মিক ভাবি, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু মায়ের সাথে কথা বলার সময় কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, বিরক্তি চলে আসে। ভুলে যাই এই মানুষটাই আমাদের প্রথম শব্দ শিখিয়েছেন। যে কণ্ঠে আজ আমরা চিৎকার করি, সেই কণ্ঠ একদিন তার বুকে মাথা রেখে কেঁদেছিল। মা আমাদের ব্যাকরণ শেখাননি, উচ্চারণ শেখাননি, তিনি শিখিয়েছেন অনুভূতির ভাষা। ক্ষুধার কান্না বুঝেছেন, ব্যথার শব্দ চিনেছেন। আজ আমরা সেই মানুষটার সাথে এমনভাবে কথা বলি যেন তিনি আমাদের বোঝা। ইসলামের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মায়ের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টির দরজা, আর মায়ের কষ্ট মানেই এমন এক দুঃখ যার হিসাব দুনিয়ার কোনো আদালত নেয় না, কিন্তু আখিরাতে যার বিচার খুব সূক্ষ্ম। তাই যখন পরের বার মায়ের সাথে কথা বলবে, কণ্ঠস্বর ওঠার আগেই মনে রেখো, মা শব্দটা তুমি নিজে তৈরি করনি। এই শব্দটা তোমাকে শেখানো হয়েছিল ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, নিঃস্বার্থ ত্যাগ দিয়ে। আর যে মানুষটা তোমাকে কথা বলা শিখিয়েছেন, তার সাথে কখনো এমনভাবে কথা বলো না যেন তুমি ভুলে গেছো তুমি কে।